দেখো এখানে আমরা এখানে বলছি হচ্ছে কি এই a is to b is to 1 মিনিট আমাদের এখানে বলছে দেখো এটা বলছে যে a is to b is to c a is to b is to c equal 1 is to 2 is to 3 হলে 10 স্কয়ার প্লাস b প্লাস b প্লাস 2 cos b এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে এই জিনিসটা এখানে উল্লেখ করছে দেখো এই যে এটার মান বের করার জন্য বলছে। তাহলে এটার মান বের করার জন্য বলছে। যদি এটার মান বাইর করতে যাই তাহলে আমাদের এখানে কিসের মান জানা লাগবে। চলো দেখি। প্রথমত আমাদের এখানে এটার মান জানা লাগলে এই বির মানটা আমাদের জানা লাগবে এবং এই বির মানটা আমাদেরকে জানা লাগবে। ওকে, চলো আমরা এটাকে সলিউশন করি। ওকে, ধরো এই বির মানটা আমরা কীভাবে বাইর করব। এখন এই দেখো এখানে বলে দেওয়া হয়েছে, দেখো এখানে a is to b is to c, a is to b is to c, এখানে b is to c 1 is to 2 2 is to 3 এভাবে এখানে আমরা এখান থেকে বাহির করতে পারবো b এর মানটা। চলো তাহলে একটু দেখি কীভাবে বাহির করবো। ওকে, চলো দেখি। এখানে উল্লেখ করা দেওয়া আছে দেখো। চলো তাহলে এখানে আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে এটা লিখবো। লেখার পর তারপর আমরা এখান থেকে কার মান বাইর করবো বি, এবং এই যে এই বি আর এই যে বি, এই দুইটা বি এর মান আমাদেরকে লাগবে এখানে। এগুলো এই যে এটার মান বাইর করতে আমাদের কার এই বি এর মান লাগবেই। তাহলে আমাদের চলো একটা বি এর বাইর করি। তাহলে এটাকে আমরা লিখতে পারি কীভাবে দেখো। এটাকে আমরা লিখতে পারি এভাবে যে কীভাবে লিখতে পারি এই যে বি 1 into 2 মানে এই যে এই দুইটা আর এই যে এই দুইটা এখান থেকে নিব, এই দুইটা আর এই দুইটা এখান থেকে নিব। তারপর এখানে যেহেতু এখানে সমান সমান চিহ্ন আছে, যদি সমান সমান চিহ্ন থাকে তাহলে সামনে আমরা বা দিব, বা এই চিহ্নটা বা এই চিহ্নটা দিলেও হবে। তারপর আমরা কী করব, এটাকে ভাগ করে দেব, এই ভাগ করে দিলাম, হয়ে গেল। এবার এটাকে আমরা ভাগ করে দেবো, তাহলে কি 1 উপরে চলে যাবে, 2 নিচে এসে পড়বে। তাহলে এই জায়গায় 1 উপরে গেছে, 2 নিচে এসে পড়ছে। ওকে, তারপর এখানে কী হবে দেখো, এভাবে দেবা। দেওয়ার পর এখান থেকে আমাদের কার মান জানা লাগবে। প্রথমত এখান থেকে আমার এর মানটা জানা লাগবে, এখান থেকে আমার এর মানটা বাহির করতে হবে। তো বাহির করি, তো একে আর গুণ হবে, মনে করেন এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে এটাকে গুণ করে এভাবে হবে, এই যে এভাবে গুণ হবে। তাই হিসাব করে দেখো, সকালে সামনে এসে পড়বে এই যে একটু। তারপর এখানে বির সাথে 1 পর্যন্ত দিলে বি হয়, তারপর এখানে বি থাকবে। বির সাথে যদি আমরা 1 গুণ দিই, তাহলে যে বি ইন্টু 1, তাহলে আমরা বি পাবো, বুঝতে পারছো, বি পাবো। তাহলে 1/3 দিলাম। তারপর কী করবো, এখানে আমরা আমাদের কি এর মানটা জানা লাগবে। তখন আমরা কী করবো, এখানে দিয়ে এর মানটা এখানে b/2 হয়ে গেল। আমাদের এর মানটা বাহির করলাম। আবার আমাদেরকে এখান থেকে এই যে আমরা যখন এ আর বি নিছি, তাও এখন আমাদেরকে কী করতে হবে, এখন এই বি আর সিটা নিতে হবে। এখন বি আর সি, তাহলে b/c ইকুয়াল কত, b/c ইকুয়াল 2:3, 2:3 সমান দিয়ে কী করতে, আবার যে আগের নিয়মে আমরা এখান থেকে সির মানটা বাহির করবো, সির মানটা বাহির করবো। তো চলো আমরা এখান থেকে সির মানটা বাহির করি। চলো, তো সির মানটা এখান থেকে বাহির করতে গেলে আমাদেরকে কী করা প্রয়োজন, b/c এভাবে। তখন আমাদের কী মনে করি যে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তাহলে আমার এখানে লাগবে যে বির মান, তো বির মানটা আনার জন্য আমাকে 2 আগে সি গুণ হয়েছে, আর গুণ হয়েছে, তারপর 3b। তারপর আমরা কী করছি,
তারপর আমরা বসে হচ্ছে এই সিটাকে রাখবো, পরে এই টুটা তো ওইখানে নিতে হবে, কারণ এই আমাদের সির মান লাগবে। এবার এই এ বি, তারপর এই টুটা এখানে এসে পড়ছে। গেট ইট? ওকে, দেখি আমরা এর মান পাইছি, সির মান পাইছি। আমরা তো এখনও তো বির মান বাইর করতে পারিনি। দেখো এখন তো বির মান আমরা বাইর করতে পারিনি। তো বির মান বাইর করতে হলে একটা জিনিস আমাদেরকে মাথায় থাকতে হবে, এটা হচ্ছে গিয়ে তোমাদের মনে রাখতে হবে যে এখানে উল্লেখ করা আছে অত 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 অত, তার আমাদের একটা মাথায় রাখতে হবে যে এ ইজ টু বি, বি ইজ টু সি। তাহলে আমরা এ ইজ টু বি সমান কি জানি, একটা নিয়ম এটা। এ ইজ টু বি, সি ইজ টু কি জানি, এ ইজ টু বি ইজ টু সি। আমরা এখানে কি জানি, পাই। এখানে আমরা পাই জানি, তো পায়ের এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তারপরে এই যে এই মানটা বসিয়ে আমাদের কি যে এ বি সি, আমাদের কি এখান থেকে এও বাইর করতে পারবো। এই যে বির মান আমরা বাইর করতে পারবো, এই বির মান আমরা বাইর করতে পারবো। তো চলো আমরা এই বির মানটা বাইর করি সহজভাবে। চলো, তাহলে মনে করো ধরে রাখতে পারবে 1 নং থেকে সুন্দর 1 নং থেকে ভাই, এটা লিখবো আমরা 1 নং থেকে পাই। 1 নং থেকে পাওয়ার পর আমরা কি লিখবো, 1 নং থেকে পাই, পরে আমরা লিখবো হচ্ছে এই যে এটা কোনটা না, এই যে সরি এই যে এটা লিখবো এস টু বি টু সি, এটা দেবো। ওকে, তো বি কেয়ারফুল, এটা কিন্তু এন, এটা হচ্ছে পাই। ওকে, চলো আমরা এই পায়ের মানটা করি। তাহলে আমরা এর মান কত পাইছি, এর মান হচ্ছে এই যে b/2, বি মান কত পাইছি, তারপরে কত, এটা হচ্ছে ইন্টু আসে পড়বে। তারপর কত এখানে পাইছি, তারপরে বি মান কি পাইছি, বির মান কোনো মানই পাই নাই, বির কোনো মানই পাই নাই। আমরা এখান থেকে এখানে প্লাস হবে, সরি প্লাস হবে। তারপর সি মান আমরা কত পাইছি, এই যে √b/2। ওকে, আর এখানে হচ্ছে পাই। তাহলে দেখো আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে দেখো এখানে আমরা এখন লসাগু করতে পারি। কি করতে পারি, লসাগু করতে পারি। লসাগুটা করো, লসাগু করো। এখান থেকে আমরা এই যে এটা এই যে এটা মিলে গেছে, তারপর কি করতে পারি, এখানে আমরা লসাগু করতে পারি। তো লসাগু করো, যেখানে 2 এসে পড়বে, তারপরে এই যে 2কে এটা দ্বারা গুণ করলে কত হতে পারে, 2কে এটা দ্বারা গুণ করলে কত হতে পারে, 2কে প্রথম করে এই 2কে এটা দ্বারা ভাগ করো, 2 আর 2 ভাগ করো, পরে যে ভাগফলটা আসবে, তোমার সিম্পল উদাহরণ দেখো। মনে করো এই টু এখানে আছে, এই 2 দাও, 2 তাহলে ভাগ দাও, ভাগ আবার এখানে 2 দাও, যেহেতু এখানে 2 আছে তাই প্রথম পক্ষের ভাগ হবে এই যে 2। দেখছো এখানে 2 দিয়েছো, এখানে 2 ভাগ 2, দেখো আনসার কত আসে, 1 আসে, 1 আসে, 1 আনসার কত আসে, 1 যদি 1 আসে, তো 1-এর সাথে বি গুণ দাও। তো 1-এর সাথে বি গুণ দিলে সবসময় কী হয়, 1 গুণ দিলে কী হয়, 1b। তো বেসিক 1b, তো আমাদেরকে 1 লিখতে হয় না। তাহলে আমরা কী লিখবো, শুধু বি লিখে দিব এখানে হচ্ছে প্লাস। এখন সেটার নিচে মনে মনে কী আছে, সেটার নিচে আমাদের মনে মনে 1 আছে। তো 1 হিসাব করো, 2/1, আনসার কত, 2। কত হচ্ছে, 2 আসছে না, তো তারপর ওই সংখ্যার সাথে বি পূরণ, মানে বিষয় হচ্ছে এরকম হয় যে 2 ইকুয়াল বি। তাহলে ওখানে কী আসবে, 2 কে আসবে না, তো সিম্পল এখান থেকে গুণ করো, তো হিসেবে 2b আসবে, প্লাস এটা গুণ করো, এটাও একই ব্যাপার, 2 গুণ করলে কী হবে, 1 হবে, 1 কেটে গুণ করলে অতি হবে, 1 কেটে গুণ করলে 3b হবে, এখানে থাকবে। ওকে, চলো তাহলে এই যে একটা বি, 2টা বি করেছি, 2 3 3টা, তারপরে এখানে হচ্ছে আরও 3টা, মানে 6টা, তারপরে 6b, এখানে 2
6b2। তখন আমাদের এখান থেকে কিসের মান প্রয়োজন? আমাদের এখান থেকে মান প্রয়োজন হচ্ছে বি এর। তাহলে দেখো এখানে ক্যালকুলেটরের চাপ ভাগিয়ে 6/2 কত আসছে? 3 আসছে। কত আসছে? 3। এবার 6/2 এই 6/2 কত আসছে? 3 আসছে। সিম্পলভাবে 3 মান 3 মান সিম্পল 3 দাও, এখানে 3 দেওয়ার পর এখানে 3 দাও, তারপরে এই যে মনে করো এটা, যে তুমি এটা আর হচ্ছে যে এটা এখান থেকে নিয়ে নিবে। তখন এখন এটা কি থাকে? বি থাকে। তাই বিটা এখানে দিয়ে দাও। দিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে এর মধ্যে রয়েছে, এর পর এখানে কি দাও? পাইটা দিয়ে দাও। তাহলে এখন আমাদের কিসের মান প্রয়োজন? এই বি এর মান প্রয়োজন। বি এর মান প্রয়োজন কী হবে? আমরা বি রাখবো এবং এটা কী করবো? এটা ওই পাশে নিয়ে নেবো। এটা কিন্তু ওইটা ওই পাশে নিয়ে নেবো। ওই পাশে মানে কি? মানে বি থাকবে, পাই উপরে যাবে, এবং এই বিটা গুণ অবস্থায় আছে। এই যে সমান সমানের ওই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ কী এখানে বি নিচে আসে পড়বে। তো কী পারলাম আমরা? বি এর মান কী পাইলাম? নিচে কী পাইলাম? কত পাইলাম? π/3। ওকে, এখন আমরা শুরু যাব। এখন আমরা কী করবো? এখন আমরা সমীকরণ যাব। সমীকরণ দিতে হলে আমার লুডোটা ওকে, তারপরে কি? ও আচ্ছা, তাহলে এখানে আমরা এই যে 10 কত মান আছে, তাহলে আমাদের কি 10 এর মানটা বাইর করতে হবে। 10 স্কোয়ার বি প্লাস 2 প্লাস কস বি। ওকে, এটা মানটা বাইর করতে আমাদের কী করতে হবে? চলো এখান থেকে এখন মানটা বাইর করি। বাইর করতে হলে আমাদেরকে প্রশ্ন মতে ধর আমাদের লেখাটা এখন খারাপ হচ্ছে, তোমাদের বোঝানোর জন্য প্রশ্ন মতে দিয়ে এখন আমরা কী করবো? 10 স্কোয়ার বি প্লাস 2 কস বি, এটা আমরা লিখলাম। কী লিখলাম? এটা আমরা লিখলাম। লেখার পর আমরা এখান থেকে এই 10 এর মানটা 10 স্কোয়ার বির কত পাইছি আমরা? বি মান পাইছি কত? সরি, এখানে 3 হবে। সরি টু সে, এখানে 3 হবে, কারণ দেখো তোমরা বুঝেছি। যখন এই যে এখান থেকে আমি বীর মান রাখবো, তাহলে বীর মান রাখতে হলে এখানে দেখো, এখানে যদি বীর মান রাখি তাহলে বিটা এখানে থাকবে। এখন এই 3টা ভাগ অবস্থায় আছে, সেটা কোন অবস্থায় আছে? ওইখানে গেলে ভাগ হইতে, তখন এটা এই পাশে পড়বে, তখন 3 নিচে বসবে। গেট ইট? সরি মিস্টেক। ওকে, তো 10 হয়েছে। এরকম 10 হয়ে গেলে তো আমরা মান কত পাইছি? এরকম এখানে মান পাইছি কত? কত পাইছি এখানে? π/3 কত মান পাচ্ছি? π/3 মানে কত? এই যে পাই, এই যে 3। ওকে, তারপরে এই যে প্লাস পরে এই যে 2, পরে এই যে কস, আবার এই যে বীর অবস্থিত বীর মানে কত? এই যে এখান থেকে পাইছি 3। ওকে, এটা পেলাম। তারপর এখন আমরা কি করব? এখন আমরা করবো হচ্ছে যে এই স্কোয়ারটা এটার উপরে সবটার উপরে স্কোয়ার দিতে হবে, কারণ 10 এর উপরে স্কোয়ার দিলে আমরা মার পাবো না। 10 ইন্টু এই যে স্কোয়ার, এই যে প্লাস, এই যে 2, এই যে কসের উপরে কোনো স্কোয়ার নেই, তবে এটা এরকম থাকবে। ওকে, এই যে এটা আমরা পেয়েছি। এর তো আমরা এখানে পেয়েছি, সুন্দর একটি মান পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের করতে হবে মনে করো যে পায়ের আমরা সরাসরি পায়ের মান জানি, এটা মনে করছি এটা কিন্তু একটা কনস্ট্যান্ট মান। আমরা পায়ের মান কত জানি? পায়ের মান হচ্ছে গিয়ে 180/3 দাও, কত পায়? 180/3 60 ডিগ্রি বলছে। 180 দাও, তো এবার হচ্ছে 180/3। ওকে, মানে এই যে এই পায়ের মানটা হচ্ছে 180, তো 180 কত হচ্ছে? 10 সেখানে 10 60 ডিগ্রি, সরি ডিগ্রি বাই স্কোয়ার, আর এটা বাই স্কোয়ার হবে প্লাস 2
কস কস কস, তাহলে 180 ভাগ দেও 180 ভাগ, তাহলে আমরা মান কত দিই এই জায়গায় 3.1416 সরি 3.1416 কত হচ্ছে ভাগ কত ভাগ 3, এই 3 কত আছে 116 সরি 180 ভাগ 3 60 কত আসছে 60 ডিগ্রি। ওকে, তাহলে চলো আমরা অঙ্কটা আমার সমাধান কিন্তু এখন আমরা কি করতে পারি, এখন এই টেন এখানে কত আছে 10 না, এখানে 10 আছে না, তো 10 এই যে এখানে ক্যালকুলেটারে 10 বাটন ক্লিক করো, এখানে 10 60 ডিগ্রি 60 বসাও, কত হচ্ছে 3 √3 আছে তারপরে এই স্কোয়ার থাকবে উপরে, 10টা থাকবে না কারণ তোর 10 তুমি বসিয়ে ফেলছো জাস্ট নিয়ম। তারপরে কি হবো এখন হচ্ছে 2, তারপর এই এখানে cos 60 মানে কত, তাহলে কিন্তু এই যে cos cos 60 ডিগ্রি কত আসে 1/2 এই যেখানে মান আসে। এবার এই যে cosটা বাটন cos টিপ দিবা, তারপর এখানে এই যে 60 ডিগ্রি আছে না, এই যে cos আছে, তারপর 60 ডিগ্রি কে আমরা ক্লিক করব, 60 ডিগ্রি ক্লিক করবা, ক্লিক করার পর আসবে দেখো 1/2। ওকে, হওয়ার পর এখন কি দেখো এই যে এটা কাটা, রুট স্কয়ারে কাটা, এটা কাটা, তারপর এটা 3 এটা তো +1 তো কত, মানে এই যে এটা সব কাটে গেছে, এটা কাটে, এই যে 1 থাকে না, তো 1 এর সাথে যোগ হবে, তো যোগ কত 1, the answer 4, this is the answer according to the এর आंसर। এটি হচ্ছে এই যে কাঙ্ক্ষিত এটার মান, কার মান এই যে কাঙ্ক্ষিত এই যে a tan স্কয়ার b + 2 cos b, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত आंसर। বি কেয়ারফুল, আশা করি আমার কথা বুঝতে পারছো এবং সবাইকে ধন্যবাদ।